হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকেই এটিএম থেকে ট্রানজাকশন করতে যাই, যেমন টাকা উঠানো, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পিন নাম্বার চেঞ্জ। তো সেই ফ্রি লিমিটটা ক্রস হয়ে গেলে অ্যাকাউন্ট থেকে যে টাকা কাটে সেটা আমরা অনেকেই জানি না। তো দেখেন, ফ্রি লিমিটটা ক্রস হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। তো ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন, ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন, ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন, ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো এখন মূল কথায় আসা যাক। তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, সেই নামের ব্যাংকের এটিএম থেকে যদি আপনি টাকা উঠাতে চান বা ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, তো যে কোনো ট্রানজাকশন হোক না কেন, সবে মিলিয়ে 5 থেকে 6 বার ট্রানজাকশন ফ্রি থাকে এক মাসের ভিতরে। এক মাসের ভিতরে যে ফ্রি লিমিটটা আছে ট্রানজাকশন করার, তা যদি আপনি একদিনে সেই ফ্রি লিমিটটা ক্রস করে নেন বা 1 ঘন্টার ভিতরে যদি ফ্রি লিমিটটা ক্রস করে অন্যান্য ট্রানজাকশন করতে চান বা ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, এটিএম থেকে টাকা উঠানো, যে কোনো ট্রানজাকশন করেন না কেন, ফ্রি লিমিটটা ক্রস হয়ে গেলে আপনার কাছ থেকে জিএসটি প্লাস চার্জেস কাটবে। তো জিএসটি প্লাস চার্জেস বলতে দেখেন এখানে 19 টাকা, 20 টাকা, 22 টাকা, 24 টাকা, 26 টাকা। তো যে ব্যাংকের যেরকমটা রুলস আছে তেমন ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে জিএসটি প্লাস চার্জেস কাটবে, তাও ফ্রি লিমিটটা ক্রস হয়ে যাবার পর। তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, হয়তো সেই নামের ব্যাংকটা হতে পারে স্টেট ব্যাংক, আইসিআইসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইউকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তো যে কোনো ব্যাংক হতে পারে। তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, সেই নামের ব্যাংকের এটিএম থেকে যদি টাকা উঠাতে চান বা ব্যালেন্স চেক করতে চান, এক মাসের ভিতরে 5 থেকে 6 বার ফ্রি থাকবে। ফ্রি লিমিটটা ক্রস হয়ে গেলে আপনার কাছ থেকে জিএসটি প্লাস চার্জেস কাটবে। তো দেখেন, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, সেই নামের ব্যাংকের এটিএম থেকে যে টাকা উঠালে চার্জেস কাটে তেমন কোনো ব্যাপার না। তো দেখেন, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, সেই নামের ব্যাংকটা বা সেই নামের এটিএমটা ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গাতে থাকুক না কেন, 5 থেকে 6 বার আপনি ট্রানজাকশন ফ্রি করতে পারবেন। এরপরে ট্রানজাকশন ফ্রি লিমিটটা ক্রস হয়ে গেলে আপনি যদি ট্রানজাকশন করতে চান, তাহলে এখানে চার্জেস কাটবে। ঠিক আছে? তো অন্যান্য ব্যাংক, তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকটা হয়তো আমার জানা নেই, হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে বা স্টেট ব্যাংকও হতে পারে বা অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসি ব্যাংক, ইউকো ব্যাংক, যে কোনো ব্যাংক হোক না কেন, আছে সেই নামের ব্যাংকের এটিএম ছাড়া আদার্স ব্যাংকের এটিএম থেকে যদি টাকা উঠাতে যান বা ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, যে কোনো ট্রানজাকশন করতে যান না কেন, অন্যান্য ব্যাংকের এটিএম থেকে যদি ট্রানজাকশন করতে চান, তাহলে এক মাসের ভিতরে 4টা ট্রানজাকশন ফ্রি থাকবে। 5 নম্বর ট্রানজাকশন করতে গেলে আপনার কাছ থেকে জিএসটি প্লাস চার্জেস কাটবে। যে ব্যাংকের যেরকমটা রুলস আছে এরকম ভাবে জিএসটি প্লাস চার্জেস কাটবে। 22 টাকা, 24 টাকা, 26 টাকা, 27 টাকা, এরকম করে যতটা ট্রানজাকশন করবেন, ফ্রি লিমিটটা ক্রস হয়ে যাবার পর আপনার কাছ থেকে জিএসটি প্লাস চার্জেস কাটবে। তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, সেই নামের ব্যাংকের এটিএম ছাড়া, যেমন অন্যান্য ব্যাংকের এটিএম থেকে ট্রানজাকশন করতে চেয়েছেন, এক মাসের ভিতরে যে 4টা ট্রানজাকশন ফ্রি থাকে, সেই 4টা ট্রানজাকশন আপনি এক মাসের ভিতরে ফ্রি লিমিটটা ক্রস করেন বা একদিনের ভিতরে ফ্রি লিমিটটা ক্রস করেন বা 1 ঘন্টার ভিতরে ফ্রি লিমিটটা ক্রস করেন, সেটা আপনার ব্যাপার। যদি ফ্রি লিমিটটা ক্রস হয়ে যায়, তো 5 নম্বর ট্রানজাকশন করতে গেলে আপনার কাছ থেকে জিএসটি প্লাস চার্জেস কাটবে। আপনার অ্যাকাউন্ট থেকে জিএসটি প্লাস চার্জেস কাটবে, যেমন 22 টাকা, 23 টাকা, 24 টাকা, 26 টাকা, এরকম ভাবে যে ব্যাংকের রুলস আছে এই অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে জিএসটি প্লাস চার্জেস কাটবে। তো আপনি হয়তো বলতে পারেন টাকা উঠাচ্ছি, আপনি যে কোনো ট্রানজাকশন করেন, টাকা উঠানো, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পিন নাম্বার চেঞ্জ, তো এই সবে মিলিয়ে হোক বা যে কোনো ট্রানজাকশন হোক, যেমন আপনি 4 বার টাকা উঠিয়েছেন,
বা আপনি 4 বার মিনি স্টেটমেন্টটা বের করেছেন, অথচ আপনি 4 বার ব্যালেন্সটা চেক করেছেন, যে কোনো ট্রানজাকশন হোক না কেন সবে মিলিয়ে 4টা ট্রানজাকশন ফ্রি থাকবে। সেই 4টা ট্রানজাকশন যে ফ্রি লিমিটটা ক্রস হয়ে যাওয়ার পর আপনার কাছ থেকে জিএসটি প্লাস চার্জেস কাটবে। তো নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে এটিএম এ ট্রানজাকশন করতে গিয়ে কেন টাকা অ্যাকাউন্ট থেকে কেটে যায়। তো ফ্রি লিমিটটা ক্রস হয়ে গেলে অ্যাকাউন্ট থেকে টাকা কাটে। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, তো আবারও বলছি, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের এটিএম থেকে 1 মাসের ভিতরে 5 থেকে 6 বার ফ্রি থাকবে। আর আদার্স ব্যাংক মানে অন্যান্য ব্যাংকের এটিএম থেকে যদি টাকা উঠাতে চান বা ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট যে কোনো ট্রানজাকশন করেন না কেন, 4টা ট্রানজাকশন 1 মাসের ভিতরে ফ্রি থাকে। ফ্রি লিমিটটা ক্রস হয়ে যাওয়ার পর আপনি যতটা ট্রানজাকশন করবেন না কেন প্রত্যেকটা ট্রানজাকশনে আপনার জিএসটি প্লাস চার্জেস অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। এখন নিশ্চয় কথাটা বুঝতে পেরেছেন যে এটিএম এ টাকা উঠাতে গিয়ে কেন অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যায়। তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন না কেন, ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নিন। আমি প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে ভিডিও আপলোড করি। আর যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন, ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটি যদি এখনো ফলো না করে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভাই বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, আপনার একটা শেয়ারের জন্য হয়তো অন্য কারো অনেক বেশি উপকারে আসতে পারে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন।